পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টের শিষ্য হওয়া সহজ নয়। এর জন্য সাহস, ত্যাগ এবং দৃঢ় বিশ্বাস প্রয়োজন। কিন্তু যারা সব কিছুর ঊর্ধ্বে খ্রিস্টকে বেছে নেয়, তারাই সত্যিকারের শান্তি, আনন্দ ও পরিপূর্ণ জীবন লাভ করে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের ১৩ তারিখ, সাধারণকালের পঞ্চদশ সপ্তাহ, সোমবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 34 এবং 11 অধ্যায় 1 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার প্রেরিতদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে পৃথিবীর জন্য আমি শান্তি নিয়ে এসেছি। না, শান্তি নয়, খড়গই নিয়ে এসেছি। আমি তো এসেছি ছেলেকে তার বাপের বিরুদ্ধে দাঁড় করাতে, মেয়েকে তার মায়ের বিরুদ্ধে, বউকে তার শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে। মানুষের শত্রু হয়ে উঠবে তার নিজের ঘরেরই লোকেরা। যে নিজের বাবাকে বা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। আর যে নিজের ছেলেকে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সেও আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে নিজের ক্রুশ নিয়ে আমায় অনুসরণ করে না, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে ওইভাবেই নিজের জীবন বজায় রাখে, সে তা হারাবেই। আর আমার জন্য যে নিজের জীবন হারায়, সে কিন্তু তা বজায় রাখতে পারবেই। যে তোমাদের অবর্থনা করে, সে আমাকেই অবর্থনা করে। আর যে আমাকে অবর্থনা করে, সে তাকেই অবর্থনা করে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন। কোনো প্রবক্তাকে যে প্রবক্তা বলেই অবর্থনা করে, সে প্রবক্তারই যোগ্য পুরস্কার লাভ করবে। কোনো ধার্মিককে যে ধার্মিক বলেই অবর্থনা করে, সে ধার্মিকেরই যোগ্য পুরস্কার লাভ করবে। আর যে কেউ এই তুচ্ছ মানুষদের কাউকে আমার শিষ্য বলেই এক ঘটি ঠান্ডা জলও খেতে দেয়, আমি তোমাদের সত্যিই বলছি, সেও তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না। 12 জন শিষ্যের কাছে এই সব নির্দেশ দেওয়া শেষ করার পর যিশু সেই জায়গা ছেড়ে ইহুদিদের বিভিন্ন শহরে উপদেশ দিতে ও বাণী প্রচার করতে বেরিয়ে পড়লেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যোগ্য শিষ্য হওয়ার আহ্বান। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যিশু তার যোগ্য শিষ্য হওয়ার জন্য 3টি মৌলিক শর্ত তুলে ধরেছেন আজকের পবিত্র মঙ্গল সমাচারে। খ্রিস্ট ধর্ম কেবল কিছু মতবাদ বা ধর্ম শিক্ষা মেনে চলার জন্য নয়। প্রথমত, এটি হলো খ্রিস্টকে অনুসরণ করা। কিন্তু আমরা নিজেদের ইচ্ছামতো তাকে অনুসরণ করতে পারি না, বরং তার নির্ধারিত শর্ত ও আহ্বান অনুযায়ী চলতে হবে। সর্বপ্রথম সত্য হলো যিশুকে ভালোবাসা। যিশু বললেন, যে ব্যক্তি তার পিতা বা মাতাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার যোগ্য নয়। এর অর্থ এই নয় যে আমরা আমাদের পরিবারকে ভালোবাসবো না, বরং এর অর্থ হলো ঈশ্বরকে আমাদের জীবনে সর্বোচ্চ স্থান দিতে হবে। কোনো ব্যক্তি, সম্পর্ক বা বস্তু যেন ঈশ্বরকে ভালোবাসার পথে বাধা হয়ে না দাঁড়ায়। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক সব মানবিক সম্পর্কের ঊর্ধ্বে। নিশ্চয়ই আমরা আমাদের পরিবারের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ভালোবাসবো, কিন্তু ঈশ্বরকে তাদের চেয়েও বেশি ভালোবাসতে হবে। কারণ ঈশ্বর না থাকলে আমরা হয়তো তাদেরকে পেতাম না। পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে রক্তের বন্ধনে, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পবিত্র আত্মার বন্ধনে। মানবিক সম্পর্ক এই পৃথিবীতেই সীমাবদ্ধ এবং মৃত্যুর সঙ্গে তার সমাপ্তি ঘটে। কিন্তু
ঈশ্বরের সঙ্গে সম্পর্ক মৃত্যুর পরও চিরকাল স্বর্গে পর্যন্ত স্থায়ী থাকে। দ্বিতীয় শর্ত, নিজের ক্রুশ বহন করা। যিশু বললেন, যে নিজের ক্রুশ তুলে নিয়ে আমায় অনুসরণ করে না, সে আমার যোগ্য নয়। খ্রিস্টকে অনুসরণ করার অর্থ হলো জীবনের প্রতিদিনের ক্রুশ বহন করা। খ্রিস্ট ও ক্রুশ অবিচ্ছেদ্য। ক্রুশ ছাড়া খ্রিস্টের জীবনকে বোঝা যায় না, আর খ্রিস্ট ছাড়া ক্রুশের কোনো অর্থ নেই। যদি খ্রিস্ট নিজেই ক্রুশ বহন করে থাকেন, তবে তার অনুসারীদেরও নিজেদের ক্রুশ বহন করতে হবে। ক্রুশ বহন করা একজন খ্রিস্টান শিষ্যের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঈশ্বর কখনোই আমাদের এমন ক্রুশ দেন না যা বহন করার শক্তি আমাদের নেই। তিনি শুধু ক্রুশই দেন না, সেই ক্রুশ বহন করার শক্তিও তিনি আমাদের দান করেন। ক্রুশ ছাড়া খ্রিস্টকে অনুসরণ করা সহজ হতে পারে, কিন্তু প্রকৃত ভালোবাসা ও বিশ্বস্ততা প্রকাশ পায় তখনই যখন আমরা আমাদের ক্রুশ তুলে নিয়ে তাকে অনুসরণ করি। মনে রাখি, ক্রুশই মহিমার পথে নিয়ে যায়। তৃতীয় সত্য, খ্রিস্টের জন্য নিজের জীবন হারানো। অবশেষে যিশু আমাদের এই আশ্বাস দেন যে আমার জন্য নিজের জীবন হারায়, সে তা খুঁজে পাবে। এর অর্থ শুধু খ্রিস্টের জন্য শহীদ হওয়া নয়, যদিও সেটি তার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ। এর অর্থ হলো খ্রিস্টের জন্য আমরা যে কোনো ত্যাগ, কষ্ট বা আত্মসমর্পণ করি, তা কখনোই প্রকৃত ক্ষতি নয়, বরং সেটি প্রকৃত লাভ। ঈশ্বর তার জন্য করা প্রতিটি ত্যাগের মূল্য দেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা তার জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করে, তাদের তিনি আরও মহান আশীর্বাদে পরিপূর্ণ করবেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরা যা ত্যাগ করি তা ঈশ্বর আমাদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন তার তুলনায় খুবই সামান্য। তাই সর্বদা স্মরণ রাখি, খ্রিস্টের জন্য পৃথিবীতে যা হারায়, স্বর্গে তার প্রতিদান ঈশ্বর অসীম প্রাচুর্যে ফিরিয়ে দেয়। খ্রিস্টের শিষ্য হওয়া সহজ নয়। এর জন্য দরকার সাহস, ত্যাগ এবং দৃঢ় বিশ্বাস। কিন্তু যারা সব কিছুর ঊর্ধ্বে খ্রিস্টকে বেছে নেয়, তারাই সত্যিকারের শান্তি, আনন্দ ও পরিপূর্ণ জীবন লাভ করেন। এসো আমরা প্রভুকে বেছে নিই, তাকে অনুসরণ করি। ঈশ্বর আমাদের পাশে থাকবেন, আমাদের জীবন ধন্য করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।